আমরা কিম জং উনকে চিনি উত্তর কোরিয়ার সেই কঠোর নেতা হিসেবে, যার মুখে হাসি বা কোনো আবেগ খুব একটা দেখা যায় না। কিন্তু সম্প্রতি একটা ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। কিম জং উনকে কাঁদতে দেখা গিয়েছে। ঘটনা ঘটেছে মস্কোতে। সেখানে একটি অনুষ্ঠানে উত্তর কোরিয়া যেসব সৈন্য ইউক্রেনের যুদ্ধে মারা গেছেন তাদের সম্মান জানানো হচ্ছিল। কিম জং উন যখন এই সৈনিকদের কফিন দিকে তাকিয়েছিলেন তখন তার চোখে জল চলে আসে। এটা সত্যি একটা বিরল দৃশ্য, কারণ তাকে এভাবে আবেগপূর্ণ হতে খুবই কম দেখা যায়। এই কফিনগুলোতে সেই সৈন্যদের দেহ ছিল যারা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই অনুষ্ঠানটা এমন একটা সময় হয়েছে যখন মস্কো আর উত্তর কোরিয়ার মধ্যে একটা সামরিক চুক্তি 1 বছর পূর্ণ হলো। ভিডিওতে দেখা গেছে যুদ্ধের কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখার সময় কিম জং উন নিজেকে ধরে রাখতে পারেনি। মনে হচ্ছিল যেন প্রতিটি কফিন এক একটা হারানো জীবনের গল্প বলছে, আর সেই গল্পগুলোই তার মন ছুঁয়ে গেছে। দা টেলিগ্রাফ এর মতো বড় বড় সংবাদ মাধ্যমে জানিয়েছে ইউক্রেনের যুদ্ধে রাশিয়া হয়ে লড়তে গিয়ে 6,000-এরও বেশি উত্তর কোরিয়া সৈন্য মারা গেছেন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হাজার হাজার পরিবারের দুঃখ আর অনেক স্বপ্ন শেষ হয়ে যাওয়ার মতো একটি প্রমাণ। কিম জং উনের এই কান্না তার সেই কঠোর চেহারা আড়ালে থাকা একটি মানবিক দিক আমাদের দেখালো। যুদ্ধ মানে শুধু ক্ষমতা বা কৌশল নয়, যুদ্ধ মানুষের জীবন কেড়ে নেয়, পরিবার ভেঙে দেয়। কিম জং উনের এই চোখের জল হয়তো সেই কঠিন বাস্তবতারই একটা ছোট অংশ প্রকাশ করেছে। এটা শুধু একজন নেতার ব্যক্তিগত দুঃখ নয়, এটা যুদ্ধের নিষ্ঠুরতার একটা নীরব। এই ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা জন্ম দেবে। হয়তো এই চোখের জলের মাধ্যমে বিশ্ব আবারও যুদ্ধের ভয়াবহ কথা মনে রাখবে। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।